আমি 2 বছর হয়েছে মারা গেছে। তো সেও বিয়ে করতো না, সে আমাকে আমার বাপের বাড়িও যেতে দিত না। যে আমি আমি যে আরেক জায়গায় যে ভালো এক জায়গায় যায় বিয়ে করব সেটাও করতে দিত না। সে সব সময় আমাকে আমার স্বামীর মতো আদর সোহাগ করে রাখতো সব সময়। কিন্তু আমি তো এটা চাই না। আমি চাই সে যদি আমাকে ভালোই বাসে সে আমাকে বিয়ে করবে। কিন্তু সে তো আমাকে বিয়ে করে না, শুধু শুধু মিশে মিশে আমাকে ভালোবেসে আমার সাথে সব সময় মজা মজা করে, আর কিছুই করে না। শুধু মজার জন্য সে আমাকে বাড়ি থেকে যাইতে দেয় না, আমার শ্বশুর বাড়ি থেকে আমাদের বাড়িতে যাইতে দেয় না। গাইস, আপনাদের মাঝে অনুরোধ যে দেখেন, আমার জীবনে একটা এমন ঘটনা ঘটলো বলার বাইরে, জানেন। তখন বারবার আমার দেবরকে আমি বলি, দেখো তুমি আমার সাথে কেন এমন করো? আমার কি জীবন নাই? আমার কি ভালোবাসা নাই মনে? দেখো তোমার ভাই আমাকে বিয়ে করছে, বিয়ে করার পরে 2 বছর পরে মারা গেছে। তুমি যেহেতু আমাকে ফিরি ফিরি এমন মজা নিচ্ছ আমার সাথে, তাহলে তুমি আমাকে বিয়ে করে ফেলো। সে বলে, আমি বিয়ে করব না, আমি তোমার সাথে তোমাকে বিয়েও বসতে দেবো না, আমি বিয়ে করব না। গাইস, আপনারা সবাই ভালো আছেন তো? আমি আমার জীবনে একটা গল্প নিয়ে আপনাদের মাঝে আসছি। যদি ভালো লাগে কমেন্ট করবেন, শেয়ার করবেন, সবসময় পাশে থাকবেন। এই ভিডিও পাওয়ার জন্য সবসময় সাথে থাকবেন। আমার নাম হচ্ছে মৌ, আমার বাড়ি হচ্ছে ফরিদপুর। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন। তো আমি আমি হচ্ছে একটা গরিবের মেয়ে। আমার বাবা মা আমাকে বিয়ে দিয়েছে। আমার বিয়ের পরই আমার স্বামীর নাম রাজ, সে 2 বছর পরে মারা যায়। তার ছিল একটা ভাই নীরব। নীরব সব সময় মানে আমাকে পাওয়ার জন্য মানে যা করতো। আমার স্বামী 2 বছর হয়েছে মারা গেছে। তো সেও বিয়ে করতো না, সে আমাকে আমার বাপের বাড়িও যেতে দিত না। যে আমি যে আরেক জায়গায় যায় ভালো এক জায়গায় যায় বিয়ে করব সেটাও করতে দিত না। সে সব সময় আমাকে আমার স্বামীর মতো আদর সোহাগ করে রাখতো সব সময়। কিন্তু আমি তো এটা চাই না। আমি চাই সে যদি আমাকে ভালোই বাসে সে আমাকে বিয়ে করবে। কিন্তু সে তো আমাকে বিয়ে করে না, শুধু শুধু মিশে মিশে আমাকে ভালোবেসে আমার সাথে সব সময় মজা মজা করে, আর কিছুই করে না। শুধু মজার জন্য সে আমাকে বাড়ি থেকে যাইতে দেয় না, আমার শ্বশুর বাড়ি থেকে আমাদের বাড়িতে যাইতে দেয় না। গাইস, আপনাদের মাঝে অনুরোধ যে দেখেন, আমার জীবনে একটা এমন ঘটনা ঘটলো বলার বাইরে, জানেন। তখন বারবার আমার দেবরকে আমি বলি, দেখো তুমি আমার সাথে কেন এমন করো? আমার কি জীবন নাই? আমার কি ভালোবাসা নাই মনে? দেখো তোমার ভাই আমাকে বিয়ে করছে, বিয়ে করার পরে 2 বছর পরে মারা গেছে। তুমি যেহেতু আমাকে ফিরি ফিরি এমন মজা নিচ্ছ আমার সাথে, তাহলে তুমি আমাকে বিয়ে করে ফেলো। সে বলে, আমি বিয়ে করব না, আমি তোমার সাথে তোমাকে বিয়েও বসতে দেবো না, আমি বিয়ে করব না। কিন্তু শুধু শুধু মানে আমার সাথে মজা করবে সে। এটা হয় নাকি? শুধু শুধু মজা করবে কেন আমার সাথে সে? এমন মজা করতে 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 আমার বাচ্চা প্রেগনেন্ট, আমার পেটে প্রেগনেন্ট আসছে, আমার বাচ্চা পেটে আসছে। তখন সে বারবার বলে যে আমি প্রথমে টের পাইনি বাচ্চা পেটে, পরে 1 মাস 2 মাস হয়ে গেছে। মানে ভাত খেতে পারি না, কিছুই খেতে পারি না। তো তখন তখন আমি বারবার বমি করি। তো দেবরকে বলি, দেখো নীরব, আমার তো বমি আসছে, আমার তো ভাত কিছু খাইতে পারি না, আমি হয়তো প্রেগনেন্ট। সে বলে, এটা অসম্ভব, এটা হতে পারে না। আমি বললাম, কেন হতে পারে না? তুমি আমার সাথে
প্রত্যেকদিন মজা করতেছো, এটা হতে পারে না কেন? সে বলে অসম্ভব, এটা হতেই পারে না। আমি বলি কেন হতে পারে না? কারণ আমার তো একটা জীবন আছে, তুমি আমাকে আমার বাপের বাড়ি যেতে দিচ্ছ না। আমার এত কম বয়স, আমাকে কি কেউ বিয়ে করবে না? আমার এই বয়সে আমি ভালো একটা ছেলের সাথে সংসার করব, তুমি আমাকে তাও করতে দিচ্ছ না। কিন্তু কেন তুমি আমার সাথে এরকম কেন করছো বলো তো? আমার কি জীবনে আমার কি জীবন বলতে কিছুই নাই? তুমি আমার সাথে শুধু মজাই করে যাবা, আনন্দ করে যাবা, কেন করবা? এখন আমি যে প্রেগনেন্ট, এটা তো তোমার বাচ্চা। সে সবসময় অস্বীকার করে যায়, না এটা আমার বাচ্চা না। আমি বলি হ্যাঁ এটা তোমারই বাচ্চা। সে বলে অসম্ভব, এটা তুমি কোথা থেকে বানাই আনছো তুমি জানো। আমি বলি আমি কি বাইরে যাই? তুমি তো আমার বাইরে যেতে দাও না, সবসময় তোমার কাছে রাখো, বাড়ি থেকে বেরোতে দাও না। তাই আমি বাইরে থেকে কোথা থেকে বাচ্চা আনলাম? সে স্বীকার করতেছেই না। তো বারবার বলি যে দেখো এটা তোমার বাচ্চা। সে বলে অসম্ভব, এটা আমার বাচ্চা কখনো হতে পারে না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তোমার বাচ্চা হবে না, তাহলে তুমি এই হসপিটালে যাবা, তাহলে রক্ত পরীক্ষা করলেই তাহলে বুঝতে পারবো যে এটা তোমার বাচ্চা নাকি। সে ভয় পায়ে বলল যে আচ্ছা ঠিক আছে, এখন তোমার কি চাই তাই বলো। আমি বললাম যে এই বাচ্চা যেহেতু এখন তো আমি আর কিছু করতে পারবো না, তো এই বাচ্চার জন্য তুমি আমাকে বিয়ে করবে। সে বলে না আমি বিয়ে করব না, আমি তোমার নামে সম্পত্তি লিখে দিচ্ছি, তুমি এই সম্পত্তি নিয়ে নাও। আমি বলি আমার সম্পত্তি দিয়ে কি হবে? আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, তুমি আমাকে বিয়ে করো। তোমার ভাইয়ের সাথে বিয়ে হয়েছিল, তোমার ভাই 2 বছর মারা গেছে। এখন যেহেতু তুমি আমার সাথে রিলেশন করে আনন্দ মজা করে আমার সাথে, আমি তোমার বাচ্চার মা হতে যাচ্ছি, তাহলে তুমি আমার সাথেই করো, আমাকে বিয়ে করে নাও, আমি সারা জীবন এখানেই থাকি। ও কোনো মতে স্বীকার করতে চাচ্ছে না, তারপর বারবার বলতেছে না এটা আমার সন্তান না। আমি বলি আচ্ছা সমস্যা নেই, চলো তুমি রক্ত পরীক্ষা করলেই ঠিক বুঝতে পারবে যে এটা কার সন্তান। সে এভাবে 3বার 4বার বলতেছি বলে সে ভয় পেয়ে গেছে যে সত্যি যদি এটা করে তাহলে তো আমি ফাঁসে যাব। আচ্ছা তোমার কি লাগবে তাই বলুন। আমি বললাম যে আমি শুধু তুমি আমাকে বিয়ে করো, আমার সন্তানের বাবার ডাকে দাও। সে বলল না কখনোই না। তারপরে আমি বললাম যে এটা কোনোভাবে সম্ভব না, কারণ সে বিয়ে করতে চান। সে আমাকে বলে আমি বিয়ে করব না, কিন্তু তুমি তোমার নামে আমি আমার ভাইয়ের সম্পত্তি তুমি পাবাই, আমার যা সম্পত্তি আছে আমি অর্ধেক তোমার সন্তান নামে আর তোমার নামে লিখে দিচ্ছি, তুমি করো। আমি বললাম যে এগুলো দিয়ে আমি কি করব? আমার তো সম্পত্তির জন্য না, আমার জীবনটা যে নষ্ট হয়ে গেছে সেটা কি করবে তুমি? তবুও সে আমাকে বিয়ে করলোই না, আমাকে সম্পত্তি দিতে রাজি হইলো, তবু আমাকে বিয়ে করতে রাজি হইলো না। আপুরা ভাইয়েরা আপনাদের বলতেছি, আপনারা আমার মতো এরকম কেউ করবেন না যে দেবরের সাথে স্বামী মারা যাওয়ার পর দেবর বাসায় ওই বাড়িতে থাইকে দেবরের সাথে সম্পর্ক করেন, যাতে আমার মতো আপনাদের কপাল হোক। লাইক করবেন, শেয়ার করবেন, সবসময় পাশে থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে সবসময় পাশে থাকবেন।